এই পুরনো চার্জারের জন্য লালকেল্লার কাছে কভার কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে যা হলো। তো গাইস, আজ আমি এই জায়গাটা বসে আবহাওয়াটা দেখছিলাম, কিন্তু কিছুক্ষণ থাকতেই ভালো লাগলো না, রেডি হয়ে নিচে এলাম একটা আম কিনতে। আর হ্যাঁ, আজ তো রবিবার, এই দোকানগুলো দেখে মনে পড়লো। তা যাই হোক, সবজির দোকানে এসে এত আমের মধ্যে থেকে একটা আম নিয়ে আখের জুসের দোকান গিয়ে এক গ্লাস ঠান্ডা জুস খেয়ে বাড়ি চলে এলাম। আর বাড়িতে প্রচুর গরম লাগছে, এইদিকে এসিও চলছে না, তাই পাখাটাকে কাছে নিয়ে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। তারপর খাবার দাবার বানিয়ে চান করে নি। আর আমার চার্জারের কেবলটা প্রচুর নোংরা হয়ে গেছে, তাই কভার কিনতে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু বাইরে এখন প্রচুর রোদ, তাই কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। এরপর রোদ কমতেই রাস্তায় এলাম। আর হ্যাঁ, এই দোকানটা হলো লালকেল্লার পাশে, তাই একটুখানি হেঁটে দোকানে এলাম। আর এইখানে অনেক রকম জিনিস আছে, কিন্তু আমার কাছে অত টাকা নেই, তাই চার্জারের এই কভারটা নিয়ে বাড়ি চলে আসি। তারপর চার্জারের কেবিল আর কভারটা নিয়ে পড়াচ্ছিলাম, কিন্তু পড়ানোর সময় প্রচুর দেরি হচ্ছিল। আর তোমরা বিশ্বাসই করবে না, এটা লাগাতেই 1 ঘন্টা লেগে যায়, কিন্তু কভারটা লাগানোর পর বেশি ভালো লাগছে। আর রাতে আমাদের এখানে এই কাকারা ঘুরতে এসেছিল, তাই সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম। এরপর মাংস কষা হয়ে গেলে বিদেশি স্টাইলে রুটি দিয়ে সবাই মিলে একসাথে বসে খেতে লাগলাম। আর ভিডিওটা ভালো লাগলে দেরি না করে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।